আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমি আমার জীবনের সবচেয়ে সেরা মূল্যবান কিছু কথা শেয়ার করতে আসছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই মন দিয়ে শুনবেন। কথাগুলো এরকম যে আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। মধ্যবিত্ত বলে ভুল হবে, আমি মূলত কিছুটা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান, মানে মধ্যবিত্তের নিচে যেটা থাকে। তো আমি পড়াশোনা করছি মোটামুটি। আমার পড়াশোনার খরচ আমি 8 থেকে নিজেই চালাইছি। যখন ক্লাস 8-এ উঠি তখন আমি টিউশনি করতাম, তখন থেকে ছোট ছোট বাচ্চা পড়াতাম। তারপরে যখন ক্লাস 10-এ উঠি তখন স্কুল নেওয়ার সিদ্ধান্ত নিলাম, ব্রাক স্কুল। কিন্তু সার্টিফিকেট না থাকলে তো ব্রাক স্কুলে নিবে না। আমার এক সিনিয়র আপুর থেকে আমি ম্যাট্রিকের সার্টিফিকেট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওটা জমা দেওয়ার পরে একটা ট্রেনিং ছিল। ট্রেনিংয়ে আমরা 21 জন টিচার ছিলাম। ট্রেনিংটা হয়েছিল উত্তরা ব্রাঞ্চে। ট্রেনিংটা ছিল 14 দিনের। এই 14 দিনের ট্রেনিংয়ে যাওয়ার পরে আমাদের ট্রেনিংটা যেদিন শেষ হয়ে গেল, রেজাল্ট দিবে যে টিচারগুলা কীরকম, ভালো কি খারাপ এরকম। তাই আমাদের মধ্যে একজন টিচার ছিল যিনি কোনোটাই ভালো হচ্ছিল না। যেমন রিটার্নেও না, মানে লেখাও ভালো হচ্ছিল না, তারপর তার উপস্থাপনাও ভালো হচ্ছিল না, যে বাচ্চাদের পড়ানোর যে একটা উপস্থাপনা থাকে সেটা। তারপর উনি অনেক কান্নাকাটি করতেছে যে ম্যাডাম, আমার চাকরিটা খুব দরকার, আমি পড়াশোনা করতে পারবো না এই চাকরিটা না হলে। তো আমাদের যিনি ম্যাডাম ছিলেন, যে আমাদের ট্রেনিং নিছে যে ম্যাডাম, সেই ম্যাডাম তখন বলছে যে ঠিক আছে, তাহলে আমি আপনাকে কোনটাতে ভালো লিখে দেব, যে আপনি রিটার্নে ভালো না উপস্থাপনায় ভালো, কোনটাতে ভালো লিখে দেব। পরে বলছে যে ম্যাডাম, এটা আপনার খুশি। তো ম্যাডাম লেখা দিল যে উনি উপস্থাপনায় একটু দুর্বল, রিটার্নে ভালো, চেষ্টা করলে হবে, ওনাকে চাকরিতে নেওয়া হোক, এভাবে লেখা হয়েছে। তারপর উনি তো মহা খুশি, ওনার চাকরি হয়েছে। আমরা ওইখানে যতগুলো টিচার ছিলাম সবার থেকে ছোট ছিলাম আমি। আমি তো ক্লাস 10-এ, কিন্তু কেউ জানতো না। সবাই জানতো যে আমি 10 পার করছি, ইন্টারে পড়ি এরকম, কারণ মিথ্যা বলতে হয়েছে। তারপর অনেকে মানুষকে দেখলেই বোঝা যায়। তো এখানে মূল কথা হচ্ছে যে ওই যে টিচারটা, উনি অনেক আনন্দ নিয়ে আমাদের সাথে পরে হয়েছে, সামিল হয়েছে, যে আমিও আপনাদের মতো মানে টিচারই করতে পারবো। পরে আমরা সবাই ওনারে সাহস দিলাম যে আপনি পারবেন, আপনি একটু চেষ্টা করলে আপনি পারবেন। তা আমাদের যে মেন টিচার, যিনি আমাদের ট্রেনিং করাইছে, ওই টিচারটা আমাদের একটা কথা শোনাইছে। একটা না, কিছু কথা। যেমন বলছে যে দেখেন, পৃথিবীতে কেউ কারো আপন না। বাবা মা, ভাই বোন, স্বামী, কেউ কারো আপন না। সত্যি বলতে ওই ম্যাডামের কথাগুলো শুনে আমরা সবাই কান্না করে দিছি। ম্যাডাম এই কথা বলতেছে কারণ সে বলতেছে যার যার নিজের জায়গা থেকে একটা অবস্থান তৈরি করেন আপনারা। আর ম্যাডামরে আমরা দেখলাম যে ম্যাডাম কান্না করে দিছে এই কথা কইলে। তো আমরা যারা টিচার ছিলাম 21 জন, সবাই মিলে আমরা ম্যাডামরে ধরছি যে ম্যাডাম, আপনার মনের ভিতরে অবশ্যই কোনো একটা কষ্ট আছে, আসলে কষ্টটা যদি আমাদের সাথে শেয়ার করেন। তখন ম্যাডাম বলতেছে, আমি ট্রেনিং করাই, আমি একজন ট্রেনার। আমি এই যে উত্তরার ব্রাঞ্চ দেখতেছেন, এখানে আমি ট্রেনিং করাই। বরিশাল ব্রাঞ্চ, কুমিল্লা ব্রাঞ্চ, এরকম বিভিন্ন জায়গাতে আমি ট্রেনিং করাই। আপনাদের মতো শত শত টিচারকে আমি ট্রেনিং করাই। আমার বেতন 40 থেকে 50,000 আসে। কিন্তু আমার কোনো সন্তান নেই, জানেন। তখন আমরা প্রশ্ন করলাম যে কেন ম্যাডাম, আপনার সন্তান কেন নাই? তো ম্যাডাম বলল যে আমার এই নিয়ে
চারটা মিসক্যারেজ হয়েছে। আমার সন্তান পেটে আসে 3 মাস 4 মাস, তারপর নষ্ট হয়ে যায়। তো আমরা ভাবলাম এটা হয়তো আল্লাহ তাআলার ইচ্ছা যে নষ্ট হয়ে যায়। এটা আল্লাহ তাআলার ইচ্ছা অবশ্যই, কিন্তু নিজেরও কিছু টেক কেয়ার করতে হয়। ম্যাডাম বলল, আমি এই চাকরিটা ছাইরা আমি সন্তান নিতে চাই, কিছুদিন রেস্ট নিয়ে সন্তান নিতে চাই। কিন্তু আমার হাজব্যান্ড বলে যে না, তুমি রেস্ট নিতে পারবে না। তুমি মানুষ কি সন্তান নেয় না, কাজ করে একদিকে সন্তান নেয়। কিন্তু আমার ডক্টর বলছে যে ফুল রেস্ট থাকতে হবে। আমি যখন দৌড়াদৌড়ি করি এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যাই, যেমন উত্তরা ব্রাঞ্চ, বরিশাল ব্রাঞ্চ, তখন আমার জার্নিটা হয়ে যায়, আর জার্নির কারণে আমার সন্তান থাকে না। তো ম্যাডাম এই কথা বলে কান্না করে দিচ্ছে আমাদের সাথে। আমাদের বলছে যে পৃথিবীতে কেউ কারো আপন না, না নিজের সন্তান, না নিজের স্বামী, না নিজের বাবা মা, না বন্ধু বান্ধব, কেউ না, অনলি ওয়ান আপনি নিজের আপন। আপনি জাস্ট নিজের আপন। আল্লাহ আছে আর আপনি আছেন। সত্যি বলতে আমরা তখন সব টিচাররাই এই টিচারের কথা শুনে না মানে আবেগ আপ্লুত হয়ে গেছি। ম্যাডাম অনেক কান্না করছে। পরে আমরা সবাই মিলে ম্যাডামকে খুশি করার জন্য আমাদের যতটুকু চেষ্টা আমরা করছি, যতটুকু পারছি আমরা করছি। তো আমার এটা আজকে হঠাৎ করে না মনে পড়লো কথাটা। ম্যাডামের কথাগুলো খুব খারাপ লাগছিল। তো উনি বলে যে আসলে আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, যার কারণে আমি তারা ছাড়তে পারতেছি না। আর তাছাড়া আমি আরেকটা বিয়ে বসবো, ওইখানে যদি আমার সন্তান না হয় বা ওই স্বামীটা যদি খারাপ হয়, আরও খারাপ হয়, তখন কি করব? এই জন্য আমি ওনার সাথেই রয়ে গেছি। আমার ভাগ্যে যা আছে তাই হবে। তো এইটাই আমার জীবনের সবচেয়ে সেরা শিক্ষা, যে পৃথিবীতে কেউ কারো আপন না, আল্লাহ ছাড়া। আর বেশিরভাগ সময় মানুষ একা থাকে আর নিজের আপন। এর চেয়ে বড় শিক্ষা আর কি হইতে পারে?